আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান তকরীর পেশ করবেন দক্ষিণ আলী শহর কমিশনার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ ইনোর সাহেব, জনাব মাওলানা হাফেজ ইনোর সাহেব। আমি হযরত কুনার মূল্যবান তকরীর পেশ করার জন্য পূর্ব শাহমুল আলমিন সংস্থার পক্ষ হতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فاكهة عرش بري جنة فردوس. فاكهة عرش بري جنة فردوس. آرام ہے پاک رسول عربی ہے. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا محمد आहिस्ता कदम नीचे नजर आहिस्ता कदम नीचे नजर पस्ता हो आवाज आहिस्ता कदम नीचे नजर पस्ता हो आवाज भाभी दई वहाँ रूह रसूल अरबी اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أفلاك زميل قلم चांद सितारे अफलाक ज़मीन है कलम चांद सितारे हर चीज में नूर मोहम्मद के नज़ारे हर चीज में है नूर मोहम्मद के नज़ारे ना दिल में तेरे मोहब्बत की कमी है ना दिल में तेरे मोहब्बत की कमी है अल्लाह की कसम तेरे लिए दिल में जलन है अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना محمد وعلى آل سيدنا مولانا محمد मैं डर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं डर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाता नहीं आवाज़ सुना दो अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم কন্যাফুলী উপজেলাধীন শাহমেরপুর বকনিহার রাস্তার মাথার পূর্ব পাশে সরলা সফে জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আল আমিন সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের
সম্মানিত শরীলা সুফি জামে মসজিদের সম্মানিত খতিব আল জামিয়াতুল ইসলামিয়া হামায়াত ইসলাম কুড়িগ্রাম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, উপস্থিত দিন দরাদের মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার হামদ সানি প্রশংসা পত্র তিলাওয়াত করার পরে আকাই নাম তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ করার পরে কালামে মাজিদ ফুরকান হামিদের 114টি সূরা রয়েছে, তার মধ্যে 103 নং সূরা সূরাতুল আসর। সেই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 3টি। সিরিয়ালে 103 নং আয়াত সংখ্যা 3টি। সময় আসর সময়। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সেই সূরা সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কালামুল্লাহ শরীফের 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে সূরা আসর ছাড়া যদি আল্লাহ তাআলা আর কোন সূরা নাযিল না করলেও শুধু এই সূরাটা মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কালামুল্লাহ শরীফের মধ্যে তো 114টি সূরা আছে। এই সূরা নাযিল না করলে শুধু একটা সূরা নাযিল করলে সূরাতুল আসর, এই একটি সূরা নাযিল করলে মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরকম একটি গুরুত্বপূর্ণ সূরা এই সূরাতুল আসর। সময় যেটা আছে আসর সময়, এটা খুব মূল্যবান সময়। যে কোনো কিছুর শেষের দিক যেটা আছে এটা উত্তম হয়। যেমন রাতের শেষ ভাগ, তাহাজ্জুদের সময়, ফজরের সময়, এটা দামি। এরকম দিনের শেষ বেলা, শেষ সময়, আসরের সময়, এটাও দামি। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজের জন্য সূরার নাম আছে। তার মধ্যে একটি হলো ফজর।
ফজর নামাজের নামে একটি সূরা আছে, সূরাতুল ফজর। এরকম আসর সময়ের জন্য একটি সূরা, সূরাতুল আসর। তাহলে এই দুটোটা সময়, একটা ফজরের সময় আর একটা আসরের সময়, এই দুটোটা সময় খুব মূল্যবান সময়, খুব দামিওয়ালা সময়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম রাসূল পৃথিবীতে আগমন করার সুসংবাদ দান করেছেন ফজরের সময়। আল্লাহ তাআলা যে সমস্ত আম্বিয়া কেরাম রাসূলকে পয়গম্বর রাসূল হিসেবে সংবাদ জানিয়েছেন, সেই সময়টা হলো ফজরের সময়। পয়গম্বর হিসেবে হাদিয়া দান করছেন আসরের সময়। এজন্যই বলা হয় ওয়াল ফজর মে হ্যায় সুবহ রসালত কি বশারত, ওয়াল ফজর মে হ্যায় সুবহ রসালত কি বশারত, ওয়াল আসর মে হ্যায় দৌর নবুওত কি বশারত। हर फूल है रोए मदीना के तबस्सुम, हर फूल है रोए मदीना के तबस्सुम, शाहों के रचक में कद आता का तकल्लुम। यासीन से मौला को भी उसको पुकारा, हामिम कभी और कभी तासीन से इशारा। এজন্যই আসর সময় খুব মূল্যবান সময়। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে আসর সময়ের নামাজের যত্ন করার জন্যই বলা হলো হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা। তোমরা নামাজকে যত্ন সহকারে হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ। কারণ আসরের সময়টা খুব সংকীর্ণ সময়। সমস্ত মানুষ কাজের মধ্যে লিপ্ত থাকে। আসরের সময় আসরের নামাজ মানুষের কাজের জন্য ব্যস্ততার কারণে আসরের নামাজ কাজা হয়ে যায়, মানুষ আসর নামাজ পড়ে না। এজন্যই আল্লাহ তাআলা বিশেষ করে আসরের নামাজকে যত্ন করার জন্য বলা হলো। তাফসীরের কিতাবের মধ্যে আছে যারা আসরের নামাজকে গুরুত্ব দেয়, কজা করে না, গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানায়, আল্লাহর ওলি বানায়, আল্লাহর নেককার বান্দা বানায়। আল্লাহর নেককার বনে সে দুনিয়া থেকে বিদায় নেয় যে আসর নামাজের গুরুত্ব সহকারে আদায় করে। কারণ বহু কারণ আছে এই নামাজ এটার দাম কেন, এই সময়টা এটার দাম কেন।
আল্লাহ নবীর হাদিসের মধ্যে ফরমাস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر الله নবী ইরশাদ করল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিনের বেলায় এবং রাতের বেলায় ডিউটি করার জন্যই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত করেছিলেন। কতগুলো ফেরেশতা আছে দিনের বেলায় ডিউটি করে, আর কতগুলো ফেরেশতা আছে রাতের বেলায় ডিউটি করে। মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার। একদল ফেরেশতা দিনের বেলায় ডিউটি করে, আর একদল ফেরেশতা রাতের বেলায় ডিউটি করে। দুটো দল ফেরেশতা একত্রিত হয় কোন নামাজে? ফজরের নামাজে আর আসরের নামাজে। ওয়াইজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর। এই দুটো দল ফেরেশতা একত্রিত হয় ফজরের নামাজে, এবং আসরের নামাজের মধ্যে দুটো দল ফেরেশতা একত্রিত হয়। যারা দিনের বেলায় ডিউটি করছেন ফেরেশতা, তারা আসমানে চলে যাবে। রাত্রে বেলায় যারা ডিউটি করবে তারা আসমান থেকে আসবে। রাত্রে বেলায় যারা ডিউটি করবে এই ফেরেশতারা দিনের বেলায় যারা ডিউটি করছে তাদের দায়িত্বগুলো রাত্রে বেলায় যারা ডিউটি করবে তাদেরকে বুঝিয়ে দেবে। এজন্য দুটোটা ফেরেশতা একত্রিত হয়। দিনের বেলায় ফেরেশতা যখন চলে যায় ডিউটি করে আসরের সময় আল্লাহ তাআলার কাছে চলে যায়, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি? হে ফেরেশতারা, তোমরা দিনের বেলায় ডিউটি করে চলে আসছো, আমার বান্দাকে কোন অবস্থায় রাখি আসছে? কাইফা তারাকতুম ইবাদি, কিভাবে আমার বান্দাকে রাখি আসছে? ফেরেশতারা বলবে, ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবে, আপনার বান্দাকে আমরা দুনিয়াতে রাখি আসছি ওয়া হুম ইউসাল্লুন, তারা আসরের নামাজ পড়তেছে। তাহলে যারা আসরের নামাজ পড়ে ফেরেশতারা যখন চলে যায়, আল্লাহ জিজ্ঞাসা করে, তখন আমার সম্পর্কে আপনার সম্পর্কে ফেরেশতারা একথা সাক্ষী দেয়, তারা নামাজ পড়তেছে, তারা নামাজের মধ্যে আছে। এজন্যই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেয় আসরের সময় আসরের নামাজ পড়তেছে, এই কথা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যায় বলে। এজন্য আসরের নামাজ আসর সময়টা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। এই সময়টা কিন্তু আল্লাহর কাছে বেশি দামি। এজন্যই বলা হলো যে আসর নামাজকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা তাকে ওলি বানায়। যে আসর নামাজকে গুরুত্ব দিয়ে
আল্লাহ তাআলার বন্ধু বানায়। যতক্ষণ সে আল্লাহর বন্ধু হবে না, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেয় না। এজন্যই আসর নামাজ আসর সময় আল্লাহর কাছে বেশি দামি। আমরা তো শুনেছি অনেক ওয়াইজ থেকে, কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর বুজুর্গ ছিল। সে সবা লক্ষ্য করে মৃত্যু পর্যন্ত কোনোদিন তার তাহাজ্জুদ নামাজ পড়া ছিল না। সে যখন মৃত্যু সময় হয়ে গেল, সে ওসিয়ত করল, আমার জানাজার নামাজ যে কোনো কেউ পড়াতে পারবে না। আমার জানাজার নামাজ পড়ার জন্য শর্ত আছে। কি শর্ত? যে সব আলোক হতে নিয়ে কোনদিন তাহাজ্জুদ করা নাই। 2 নম্বর হলো আসর নামাজের সুন্নত করা নাই। আসর নামাজ তো পড়ে যার কাছে আসর নামাজের সুন্নত করা নাই। তো এরকম গুণওয়ালা ব্যক্তি যাকে পান, তার দ্বারা আমার জানাজা নামাজ পড়াবে। কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি জানাজা যখন মাঠের মধ্যে আনা হলো, লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে উপস্থিত হলো। যেহেতু সে একজন আল্লাহর বুজুর্গ, জানাজার মাঠের মধ্যে এলান করা হলো, এই কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বুজুর্গ, সে মৃত্যুর পূর্বে বলেছিল তার জানাজার নামাজ যে কোনো কেউ ব্যক্তি পড়াতে পারবে না। পড়াবে কে? যার কাছে আসর নামাজের সুন্নত পর্যন্ত পড়া নাই। এরকম কোন ব্যক্তি থাকলে সে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ জানাজা নামাজ পড়াবে। আর যদি এরকম শর্তওয়ালা যদি পাওয়া না যায়, জানাজা ছাড়া দফন করে দিবে। সেই সময়ের মধ্যে সেই যুগের রাজনীতিবিদ বাদশাহ সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি, সে রাজনীতিবিদ বাদশাহ সে জানাজার নামাজ পড়ার জন্য সামনে অগ্রসর হলো। সে বলল, আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, আর আমার গোপনীয় আমল প্রকাশ করে দিল। অর্থাৎ তার কাছে আসর সুন্নত পর্যন্ত কথা নেই। আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলিরা এরকম গুরুত্ব সহকারে আসর নামাজকে মূল্যায়ন করেছিল, আসর সময়কে মূল্যায়ন করেছিল। কারণ এই সময়ের মধ্যে ফেরেশতারা আল্লাহর কাছে যায়। আল্লাহ তখন জিজ্ঞাসা করে, কোথা থেকে আসতেছ? কাইফা তারাকতুম ইবাদি, তোমরা যে আসতেছ দুনিয়া থেকে আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা বলবে, যদি নামাজের মধ্যে থাকি, ফেরেশতারা বলবে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা রাখে আসছি আপনার বান্দাকে, তখন তারা আসর নামাজ পড়তেছে। এজন্যই আসর নামাজ খুব দামি নামাজ, আসর সময়ও খুব দামি। জিনিস যেটা দামি হয় এটার মানুষের শপথ করে। যেমন দুনিয়ার মধ্যে মানুষের কাছে মসজিদ দামি,
এই জন্য মসজিদরা শপথ করে। মানুষের কাছে ছেলে সন্তান দামি, মাথা ধরে শপথ করে। জিনিস যেটা দামি হয় এটা ধরে শপথ করে। এই জন্যই আল্লাহ তাআলা আসর সময়টা খুব দামি সময়, খুব মূল্যবান সময়। এজন্যই আসরের শপথ করতেছে ওয়াল আসর, আসরের সময়ের শপথ। ওয়াল আসর, আসরের নামাজের সময়ের শপথ। এখানে শপথ করে আল্লাহ তাআলা ইরশাদ করল ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। সমস্ত মানুষ কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তর মধ্যে, লাফের মধ্যে নেই। লাফের মধ্যে কারা আছে? যার কাছে 60টি গুণ থাকবে সে দুনিয়ার জীবনের মধ্যে লাভবান, লাভজনকের ভিতরে আছে। 4 গুণ যার কাছে নাই সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 4 গুণওয়ালা ব্যক্তিকে, 4 গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক গুণ হলো যে ঈমানদার, যে ঈমানদার মুসলমান, সে ক্ষতির মধ্যে নাই, সে লাভজনকের ভিতরে আছে। তো ক্ষতির মধ্যে কে আছে? কাফের, বেঈমান, এটা ক্ষতির মধ্যে আছে। ঈমানদার লাভের ভিতরেই আছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা বেশি বেশি করে নেক আমল করে, ভালো ভালো আমল বেশি বেশি করে, যারা বেশি বেশি নেক আমল করে তারা লাভজনকের ভিতরে আছে। ঈমানদার মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে গেছে, নামাজ পড়ে না, বড় হলে জুমা পড়ে, সে লাভজনকের ভিতরে নাই। লাভজনকের ভিতরে কে আছে? যে নেক আমল বেশি বেশি করে নেক আমল করে, নেক আমল গুরুত্ব সহকারে আদায় করে, সে লাভজনকের ভিতরে আছে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, সে সত্যের দিকে উপদেশ দেয়, নেক আমল করার জন্য সেই উপদেশ দেয়, খারাপ কাজ থেকে বাঁচার জন্য সেই উপদেশ দেয়। সে নিজে আমল করে এরকম নয়, সে আমল করার জন্য অন্যদেরকে বলে। খারাপ কাজ থেকে নিজে বাঁচিয়ে থাকে। কেউ খারাপ কাজ করলে তাকে বাধা দেয়। অর্থাৎ কথায় যে নেক আমল করার জন্যই দাওয়াত দেয়, দাওয়াতের কাজ করে। ঈমানদার নেক আমল করে, সাথে আরেকটা কাজ করে, সে দাওয়াতের কাজ করে। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার জন্যই বলে, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার জন্য দাওয়াত দেয়। যারা সুদ, ঘুষ, গুনার মধ্যে জড়িত, কবিরা গুনাহ করে, সেই গুনাহ থেকে বাঁচার জন্য সে বলে। এরকম ব্যক্তি লাভজনকের ভিতর আছে।
4 নম্বর হলো যখন নিজে আমল করবে, অন্যদেরকে আমল দাওয়াত দিবে। এখানে অনেক ধরনের গালিগালাজ শুনতে হয় মানুষের মুখ থেকে। এজন্য তাকে কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিসসাবর, তাকে ধৈর্য ধারণ করতে হবে। নেক আমল করবে, এটার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। কারণ মানুষে অনেকে এক ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজ পড়তে চায় না। নামাজকে প্রতিদিন নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে মনে যদি না চায়, তারপর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে নামাজ পড়তে থাকতে হবে। কেউ আছে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর সময় কষ্ট লাগে, শীতকাল মনে চায় না আসতে, ধৈর্য ধারণ করে চলে আসতে হবে। এবং নেক আমল করার জন্যই মানুষদেরকে দাওয়াত দিতে হবে। যখন দাওয়াতের কাজ করতে যাবে, এখানে অনেক মানুষের মুখ থেকে তিরস্কারমূলক শব্দ শোনা যায়, গালিগালাজ শোনা যায়। এগুলোর বসে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই 4টি গুণের কথা উল্লেখ করেছেন। এই 4টি গুণ যার ভিতরে থাকবে, যার কাছে থাকবে, সে মুসলমান, সে ঈমানদার, সফল, সে কামিয়াব। এই 4টি গুণের ভিতরে যে থাকবে না, সে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এজন্যই আল্লাহ তাআলা আসর সময়, খুব মূল্যবান সময়, খুব দামি সময়, এই সময়ের শপথ করে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়াল আসর, আসরের নামাজের শপথ বা আসরের সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না 4 গুণওয়ালা ব্যক্তি, যার কাছে ঈমান আছে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, যে নেক আমল করে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, যে মানুষদেরকে নেক আমল করার জন্য উপদেশ দেয় সে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, যে ধৈর্য ধারণ করে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এজন্যই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একজন মুসলমান ঈমানদার আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নিজের জীবনকে কামিয়াবি করার জন্য কি করতে হবে? নিজের জীবনকে কামিয়াবি করার জন্য, নিজের সফলতা অর্জন করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য এই 4টি গুণ অর্জন করতে হবে, 4টি গুণের ভিতরে থাকতে হবে। এই 4টি গুণের ভিতরে থাকতে হবে। এই 4টি গুণের ভিতরে যদি আমি থাকি তাহলে আমি সফল। এই 4টি গুণের ভিতরে যদি আমি না থাকি তাহলে আমার জীবনটা বিফল, তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকি। এই জন্য প্রত্যেকটা মুসলমান ঈমানদার
এই চারটি গুণের ভিতরে যদি থাকে, তার দুনিয়ার জীবনটা সফল। এই দুনিয়ার জীবন ত্যাগ করার পরে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এজন্যই আসরের সময় খুব মূল্যবান সময়, খুব দামি সময়। এই সময়ের শপথ করে আল্লাহ তাআলা এই চারটি গুণের কথা উল্লেখ করেছিল। এই চারটি গুণ যদি আমরা আমাদের জীবনের মধ্যে ফিটিং করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনটা সফল হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা ঈমানকে টিকে রাখার জন্যই, নেক আমল করার জন্যই এবং নেক আমলের দাওয়াত দেওয়ার জন্যই, ধৈর্য ধারণ করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।